আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা খুব জুনিয়র মানুষদের জন্য। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী। এই ৩ ব্যাচের মানুষজন যদি আজকের এই ভিডিও কনটেন্টটা দেখো শেষ পর্যন্ত, আমি ইনশাআল্লাহ তোমাকে তোমার আপকামিং যে পরীক্ষা হাফ ইয়ারলি তো শেষ হয়ে গেছে। বার্ষিক পরীক্ষাকে কিভাবে তুমি আসলে প্ল্যান বানাবা, কোন প্ল্যানে আগাতে পারবা, কোন কাজগুলা তোমার জন্য করা এখন জরুরি, কোনগুলা বর্জন করা জরুরি, যে ভুলগুলা তুমি করছো যেটার জন্য হাফ ইয়ারলি পরীক্ষাটা মনে হচ্ছে একটু ঝামেলায় পড়ে গেছো, A to Z ইনশাআল্লাহ আলোচনা পাবা। ওকে? সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ আমি তোমাকে মেক সিউর করতেছি তোমাদের যেহেতু সাবজেক্ট অ্যালাইন সেম, টেনডেন্সি বা চিন্তাভাবনাও সেম। আমি ৩ জনকে নিয়েই ৩ রকমভাবে কথা বলব। এদের মধ্যে স্টুডেন্ট ডিভাইডেশন আছে কিছু, সেগুলো নিয়ে কথা বলব। তোমার সামনে যে এই সিচুয়েশনটা হতে চলেছে সেগুলো নিয়েও কথা বলব। কারণ আমি জানি তুমি এখনো আসলে একেবারে ডুবে যাওনি। খুব সত্য কথা। কেন বলতেছি ভাইয়া বলো তো? কারণ ১ম বছর যখন শুরু হয়েছিল তোমার মোটিভেশন ছিল লেজিট এই গ্রাফটা তুঙ্গে। সেটা ঠিক আছে। বাট দিনের সাথে তুমি আসলে নিজের সাথেই জুলুম করতে এটাকে নামায় ফেলছো তোমার ইফেক্টিভনেসের এই জায়গাটাতে। এটা সত্য? স্বীকার করবা? অবশ্যই স্বীকার করবা আশা করি। 6 এর মানুষজন তাও হয়তোবা প্যারেন্টসের বকাঝকা খেয়ে কিছুটা পড়ো বা পড়তে বসো বা বসো না এরকম একটা অবস্থায়। 7 এর মানুষজন মোর অর লেস কাছাকাছি। 8 এর মানুষজন তো এখন কিছুটা হলেও মনে হচ্ছে ভাই তো একটু বড় হইছে আমাদেরকে এখন বকাঝকা করে না। তো বৃত্তি প্রস্তুতি নিব ভাই হ্যান-ত্যান। এমন সিচুয়েশনে আসো সেখানে হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে টেনশনে আসো যে আল্লাহ পাসটা হবে তো। রাগ করলা? ছি, যাই হোক এনিওয়েজ বুঝছো কি বলতেছি? তো তোমার সিচুয়েশনটা অনেকটা এরকম হয়ে আছে না? এখন আপাতত মোটিভেশন লেভেলটা যে এবার ফাটাই ফেলবো। অনেক হয়েছে চিল, আর চিল না। এবার ফাটাই ফেলবো। আর কিচ্ছু দেখা দেখি না। তারপরে ফাটাই ফেলবার সিদ্ধান্ত নেওয়ার পরে কই রে পড়াশোনা আয় এবার। যখন লিস্ট করবা দেখবা যে আলহামদুলিল্লাহ আল্লাহ এতগুলা বাকি। বাস মানে আমার আর কিছু চাই না। আমি দুনিয়া ছেড়ে দেবো। দেখেন তো চাঁদে যেয়ে বসবাস করব। এমন অবস্থা হবে। এমন অবস্থা হবে কেন জানো? কারণ খুব সত্য কথা বলতে তুমি এখন একটা জিনিসের অভাবে আছো। সে অভাবটা হচ্ছে ভাইয়া তোমার স্টার্টিং পয়েন্ট যেটাকে আমরা বেসিক্যালি ইএসপি বলি এবং তোমার এন্ডিং পয়েন্ট যেটাকে আমরা বেসিক্যালি ইপি বলি সেটা সম্পর্কে সম্যক ধারণা নাই। তুমি এটা স্বীকার করো বা না করো, আসলে নাই। এবং না থাকাটা অস্বাভাবিক না। সম্যক ধারণা নাই। কিসে বলো তো? তোমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে তুমি যখন বছরের শুরুতে পড়াশোনা শুরু করলা তখন তোমার স্টার্টিং পয়েন্ট ছিল ওইটাই, এন্ডিং পয়েন্ট ছিল তোমার হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস। তুমি সেটাকে আসলে আমলে নাও নাই বা নিতে পারো নাই। নিতে পারলেও সেটাকে এক্সিকিউট করতে পারো নাই। আমি লিখে রাখছি এক্স্যাক্টলি তোমাকে কি করতে হবে, বুঝছো? করতে পারো নাই। তো ওটা করার বিভিন্ন প্রতিবন্ধকতা থাকতে পারে, তোমার মন খারাপ থাকতে পারে, মানে বিভিন্ন কারণ থাকতে পারে। বাট কোনো কারণই একেবারে বৈধ না আনটিল এটা হচ্ছে খুবই মানে বাজে রকমের অসুস্থতা, একেবারে আল্লাহ প্রদত্ত। এছাড়া আর কোনো কারণই বৈধ কারণ না। বিশ্বাস করো কোনোটাই বৈধতা পায় না। বৈধতা পায় কেবল ও কেবলমাত্র তোমার কমপ্লিটেশন। তুমি কমপ্লিট করতে পারলেই, শেষ করতে পারলেই এবং ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারলেই কেবল এটা বৈধতা পায়। আশা করি বুঝাইতে পারছি। ওকে? আচ্ছা। তো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট না তুমি একটা প্যারায় আছো যে স্টার্টিং পয়েন্ট কোনটা, এন্ডিং পয়েন্ট কোনটা তোমার আসলে বেসিক্যালি। ওকে? তাহলে এখন তোমার জন্য করণীয় কি হবে? এখন বলো তো ভাইয়া করণীয় কি? এখন স্টার্টিং পয়েন্ট কি তোমার হাফ ইয়ারলির পরে? হাফ ইয়ারলির পরে থেকে শুরু? না ভাইয়া, এখনো স্টার্টিং পয়েন্ট হচ্ছে তোমার একটু পিছনে যেতে হবে। কি বলো তো? বছরের শুরু যখন ছিল। কারণ তোমার হাফ ইয়ারলি সিলেবাস কি ফাইনালে নাই? বছরের শুরু থেকেই শুরু। বছরের শুরু থেকেই শুরু। তোমার একটা লেভারেজ আছে। ওই যে বললাম না তুমি এখনো ডুবে যাওনি? তো ওই ডুবে না যাওয়ার জন্য তোমার কিছু অধ্যায় কমপ্লিট আছে। প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু চ্যাপ্টার কমপ্লিট আছে। বিশেষ করে আমি অন্তত একেবারে গ্যারান্টি দিয়ে বলব তোমার ম্যাথ মানে জেনারেল ম্যাথ যেটা এবং সায়েন্স এই কিছু চ্যাপ্টার এর কিছু চ্যাপ্টার অবভিয়াসলি কমপ্লিট আছে। এটা তুমিও জানো। তো এটা তোমার লেভারেজ আছে, সুবিধা আছে। বাট স্টিল ওইগুলো চ্যাপ্টার ছাড়াও এন্ডিং পয়েন্ট পর্যন্ত তোমার মোট চ্যাপ্টারের সংখ্যাও কম না। মোট অধ্যায়ের সংখ্যাও কম না। কিন্তু তুমি জানো তুমি মাত্র দিনে 4 থেকে 5টা ঘন্টা যদি পড়াশোনায় সময় দাও, তোমার স্কুল কলেজ টিউশন সবকিছু বাদ দিয়ে বলতেছি, সময় দাও, তোমার এই পড়াশোনাটা শেষ হইতে ম্যাক্স 5 মান্থস লাগবে ম্যাক্স। কারণ প্রত্যেক দিন যে তুমি 4 থেকে 5 ঘন্টা সময় দিতে পারবা এমন না আমি জানি, বাট তোমার টেন্ডেন্সিটা থাকবে এরকম 4 থেকে 5টা ঘন্টা যদি সময় দাও বিশ্বাস করো মাত্র 5টা ঘন্টা সময় লাগবে। করণীয় কি মানে কি কাজ করতে হবে তোমাকে আসলে আমি যদি বলি, করণীয়র মধ্যে প্রথম কাজটা হচ্ছে প্ল্যান। জাস্ট র্যান্ডম প্ল্যান হলে হবে না, প্রপার প্ল্যান লাগবে। প্রপার প্ল্যানিং। কেমন প্রপার প্ল্যানিং? প্রপার প্ল্যানিংটা হচ্ছে তুমি জানো তুমি ম্যাথ আর সায়েন্সে আগ্রহ আছে কিছুটা পড়তে বা ভাল লাগে। আমি প্রপার প্ল্যানিংটা তোমাকে বুঝাই। ম্যাথ, সায়েন্স
সায়েন্সের মধ্যে আবার ভাগ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে। তুমি জানো যে তোমার বায়োলজি অংশটা একটু দুর্বল, বা ফিজিক্স বা কেমিস্ট্রি অংশটা একটু দুর্বল, তাহলে ওখানে ইমফ্যাসিসটা অবশ্যই অবশ্যই বেশি দিতে হবে, ওটাকে আলাদা করে মার্ক করো। ম্যাথের মধ্যে তুমি দেখতেছো যে তুমি জ্যামিতি পারতেছো না, তাহলে তোমার প্ল্যানিং এর ভিতরকার অংশ থাকবে অবশ্যই জ্যামিতি, যেন আমি খুব ভালো করে পড়ি। তুমি দেখতেছো তোমার বিজিএস এর ভিতরে সব থেকে বেশি গ্যাপ, তোমার আইসিটি মাথার ভিতর দিয়ে যায় না, উপর দিয়ে যায়, তাহলে সেগুলাতে তোমার ইমফ্যাসাইজের পরিমাণটা অবশ্যই অবশ্যই, প্রেশারের পরিমাণটা অবশ্যই অবশ্যই বেশি হইতে হবে। বুঝাইতে পারছি কথাটা? তাহলে তোমার প্ল্যানিং এর ভিতরে এই জিনিসটা থাকবে যে আমি কোনটাকে রিপিটেডলি পড়বো, কোন সাবজেক্টটাকে বেশি করে পড়বো, কোন সাবজেক্টে বেশি সময় দিব। যেই সাবজেক্টটা লেটসে বাংলার আনন্দ পাঠ, সহপাঠ যেটাকে বলতেছি, সহপাঠের মধ্যে তুমি জানো তুমি গল্প পড়লে এখান থেকে আউটপুট নিয়ে আসতে পারো, তাহলে শুধু শুধু তো তোমার রেগুলার পড়ার টাইমের ভিতরে সেটাকে প্রত্যেক দিন প্রত্যেক বেলা ইনক্লুড করার কোনো মানে নাই। এটা হচ্ছে সেই প্ল্যানিং। বুঝা গেছে? কিভাবে কমপ্লিট করবো তাহলে, মানে শুরুটা করবো কিভাবে? আমার সাবজেক্ট প্ল্যানিংগুলো করতে হবে, যে কোন বিষয়গুলোর দুর্বলতা আমার সব থেকে বেশি, আমি সব থেকে বেশি পিছিয়ে আছি, সেটাকেই একেবারে সামনে দাও, সেটাকেই টপে দাও। প্রত্যেক দিন অথবা প্রতি একদিন পর পর সেটাকে পড়ার জন্য হচ্ছে দাও। তোমাদের জন্য আমি নিজে এই মানে একটা প্রপার রুটিন বানায় দিব। এটা আমার মাথায় আসেনি কেন আমি জানি না, বাট হোয়াট এভার। এই যে আমি বলতেছি, তুমি বলতেছো যে ভাই আর প্রপার রুটিন কি হবে, খুব উপকার হবে। বিশ্বাস করো, যাদের এই রুটিনটা লাগবে, যারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই আমার রুটিনটা লাগবে, আমি এটা বানাই দিব। তোমাকে আমি কেন বলতেছি এই রুটিন জানো? কারণ এই রুটিনে মানে আমি নিজেই জানি যে আমি রুটিনে আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমি রুটিন মানতে পারি না মানতে পারি সেটার হিসাব আলাদা, বাট খুব ফ্লেক্সিবল, ফিজিবল এবং কমপ্লিট করা পসিবল এরকম টাইপের রুটিন আমি খুব ভালো বানাইতে পারি। নিজেই স্বীকার করতেছি। আসলেই তোমাদের জন্য, তোমাদের বড় ভাইদের জন্য এসএসসি 28, তারপরে হচ্ছে 27, এই যে ব্যাচের মানুষজন, যাদের যেই সিচুয়েশনে যারা আছে, কারো কিছুদিন পর টেস্ট পরীক্ষা, কারো হাফ ইয়ারলি হয়েছে কেবল, পরে সে ফাইনাল পরীক্ষা দিবে, প্রত্যেকের জন্য সাবজেক্ট একেবারে মিক্স করে, সাবজেক্টের সাথে মিলামিশা উইকের এমনভাবে দিনগুলোতে এমন সময়ের মধ্যে রুটিনটা বানানো হয়েছে যে মাত্র স্কুল দিনে সে 4 ঘন্টা পড়বে, স্কুল ছাড়া দিনে সে 8 ঘন্টা পড়বে, জাস্ট বেসিক্যালি 2 দ্বারা গুণ করে দিলেই। এবং রুটিনটা খুবই মানে ফ্লেক্সিবল। যারা যারা দেখছে তারা অলরেডি জানে, আমাকে আশা করি এটা নিয়ে আলাদা করে প্রশংসা করতে হবে না। তোমার এই রুটিন দেখলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও যে ভাই লাগবে, তাহলে আমি আরও বেশি স্পৃহা পাবো এটা বানাইতে। ওকে, রুটিনটা আমি বানাই দিব যে কোন সময় কোন সাবজেক্টটাকে পড়বা। ওই রুটিন বানানোর ক্ষেত্রে আমি আবার 2টা গ্যাপ রাখি, 2টা স্লট ফাঁকা রাখি। ওই 2টা স্লটে কি জানো, তুমি যদি গ্রুপ সাবজেক্টের কোনো একটা সাবজেক্টের উইক হও তাহলে একটাকে ঢুকাবা ওখানে, আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের বাইরে যদি কাউটাতে উইক হয় তাহলে ওটাতে ঢুকাবা হচ্ছে ওখানে। 2টা স্লট ফাঁকাও রাখি ইচ্ছা করে। একাধিক এত বেশি উইক আসলে হয় না, যদি উইক হয় তাহলে রেগুলার রুটিনেই তাকে চলতে হবে আসলে। বুঝছো? বুঝাইতে পারছি? এরপরের যে কাজটা থাকবে তোমার, সেটা হচ্ছে সুন্দর মতন ম্যাপিং। এখন বলতে পারো ভাই ম্যাপিংটা কি? ম্যাপিংটা হচ্ছে যে কি তোমার ইনকমপ্লিট, তুমি ক্লাস 6-এ পড়ো, 7-এ পড়ো, 8-এ পড়ো, যেখানেই পড়ো না কেন, বাংলা, ইংরেজি, আইসিটি, বিজিএস, ইসলাম, মানে তারপরে হচ্ছে ম্যাথ, সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টের ইনকমপ্লিট পার্ট কোনগুলা, এটাকে আউট মানে আলাদা করবা, ইনকমপ্লিট পার্টটাকে আলাদা করবা, লিখতে হবে। এর সাথে সাথে কোনটা তোমার রিভিশন দরকার, এখানে কমপ্লিট বলে কিচ্ছু নাই। কমপ্লিট মানে হচ্ছে তোমার ওটাতে রিভিশন দরকার মাস্ট। বুঝছো? সো কোনটা তোমার ইনকমপ্লিট এবং কোনটা তোমার রিভিশন দরকার সেটাকে খুব সুন্দর করে এখানে উঠাবা। ক্লিয়ার কথা? বুঝাইতে পারছি না? খুব সুন্দর করে এখানে উঠাবা কোনটা তোমার ইনকমপ্লিট আর কোনটাতে তোমার রিভিশন দরকার। এখানে উঠাইলাম ইনকমপ্লিট আর রিভিশন দরকার। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসতে হবে হচ্ছে এক্সিকিউশনে। সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি খুব প্ল্যান করলা, খুব রুটিন বানাইছো, ভাই আর রুটিন পাইছি, আশিক ভাই রুটিন দিছে, ঠেকাই গিয়ে এবার এক্সিকিউট করলি না, আমার ঘোড়ার ডিম লাভ হবে? কিচ্ছু দিয়ে কিচ্ছু লাভ হবে না। এক্সিকিউশন করবো কেমনে? আসো এক্সিকিউশন করার তোমাকে এক্সাক্ট উপায়টা বলে দিই। এই কথা বলে টলে আমি একটা শেষে টিপস দিয়ে ইনশাল্লাহ শেষ করবো। এক্সিকিউশন করতে তোমার প্রথম দরকার হচ্ছে কন্টেন্ট, এবং নট অনলি কন্টেন্ট, প্রপার কন্টেন্ট। এই কন্টেন্টটা তোমার টোটালটাকে কাভার করতেছে কিনা। হ্যাঁ, কন্টেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এমন যে পুরোটা পুরোটা কভার করে কিনা। এখন পুরোর আসলে কোনো শেষ নাই, পুরোটা কভার করতে হবে এমন, এবং এক বিন্দুও অপ্রয়োজনীয় নয়। মানে এটা পুরোটাই হচ্ছে ভাইস ভার্সা একটা নিয়ম। আসলে এক বিন্দুও অপ্রয়োজনীয় নয়, কারণ তোমার হাতে সময় খুব লিমিটেড, তোমার সময়ের দামও অনেক বেশি। অপ্রয়োজনীয় নয়, এরকমটাকে বলা হচ্ছে যে কন্টেন্ট। এই কন্টেন্ট নিয়ে যারা সন্ধিহানে আছো তাদেরকে আমরা বলবো যে আমাদের যে কোনো একাডেমিকের যে ক্যাপ প্রোগ্রাম আছে, সেটা তুমি হোক 6-এর, হোক 7-এর, হোক 8-এর, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। অর্থাৎ আমি যদি তোমাকে দেখাই আমাদের এর মধ্যে যদি যাও, আমি তোমাকে দেখাই, এই যে দেখো তুমি এখানে ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে ডেসক্রিপশন কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা। আমি তারপরে তোমাকে যদি নিয়ে আসি ওয়েবসাইটে যাওয়ার পরে, দেখো ক্লাস 6, 7, 8 যেটা দেওয়া, ঢুকলা, ক্লাস 6-এর প্রিপারেশন, 7-এর প্রিপারেশন, 8-এর প্রিপারেশন। আমি ধরে নিলাম তুমি ক্লাস 6-এরটাতে ঢুকলা। দেখো প্রথমে আছে ক্লাস 6 কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ক্যাপ। এই সংখ্যক মানুষজন অলরেডি প্রোগ্রামটা করতেছে। তোমার হাফ ইয়ারলি কিন্তু অলরেডি শেষ, আমি জানি ভাই,
হাফ ইয়ারলি শেষ হওয়ার পরেও তুমি এরপরে যদি ডেমো ক্লাসে ঢুকো, চারুপাঠ, বাংলা, গণিত, সবগুলাই হচ্ছে যে তোমাকে ডেমো ক্লাস দিয়ে দেওয়া আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সব। বুঝছো? দেখছো? এই ক্লাসগুলো সম্পূর্ণ একেবারে নতুন এবং একটা বিন্দু এদিক ওদিক করা নাই। বুঝছো? এটা তোমার অপু ভাইয়া ক্লাস নিছে, যথেষ্ট ভালো ক্লাস নেয়। চারুপাঠের ক্লাস, সততার পুরস্কার, তোমার সায়দুর ভাইয়া ক্লাস নিছে। বুঝছো? আশা করি বুঝাইতে পারছি। এগেইন যদি আমি হচ্ছে যে যাই যে ঠিক আছে ভাই আমাদের দেখান, আমি 7-এরটা একটু দেখতে চাই। 7-এরটার ভিতরে যদি ঢুকো, দেখো প্রথমে ক্লাস 7-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম। আর বাকি প্রোগ্রামগুলো আসলে কি, তুমি যদি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা মাইক্রো প্রোগ্রাম চাও তাহলে সেগুলো। আমি যদি এর ভিতরে ঢুকি, এর মধ্যে দেখবা ডেমো ক্লাস নিজে, তোমার যে ক্লাস সেই ক্লাস অনুযায়ী ডেমো ক্লাস নিজে দেখে তারপরে হচ্ছে যে এটা করবা। এই যে দেখো তোমার মাহি ভাইয়া ক্লাস নিছে ক্লাস 7-এর ভিতরে। বুঝছো? ওকে, ভাইয়া তোমার একাডেমিক টু অ্যাডমিশন এইচএসসি তে ক্লাস নেয়। এরপরে চলে আসো, যদি আমি 7-এর পর থেকে 8-এ যাই, 8-এ তো আমি মানে 8-এ তো তুমি আমার ক্লাসও পাবা ইনশাল্লাহ। এসএসপি 2.0 পাবা, একাডেমিক প্রোগ্রামের মধ্যে পাবা। আচ্ছা, ক্লাস 8-এর মধ্যে যদি আসো, ক্লাস 8-এর মধ্যে আমি যদি যাই ডেমো ক্লাসের ভিতরে, দেখো বিজ্ঞানের মধ্যে এটাও তোমার মাহি ভাইয়ের ক্লাস বোধহয়, প্রাণী জগত বিন্যাস, আমার ক্লাসও আছে এর মধ্যে। বুঝাইতে পারছি? সম্ভব না কমপ্লিট করা? অবভিয়াসলি পসিবল। ওকে, তাহলে কন্টেন্টের দায়িত্বটা সম্পূর্ণ আমাদেরকে দিতে পারো, যে তোমার যদি প্রয়োজন হয়, তোমার যদি সাবজেক্ট ওয়াইজও মনে হয় যে না ভাই আমার পুরোটা লাগবে না, আমার এই যে এই সাবজেক্টের দরকার, সেটার জন্য যেতে পারো। আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টেরই, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা প্রোগ্রাম দেওয়া আছে। তাহলে কন্টেন্ট এরকমভাবে নিলাম। এই কন্টেন্ট কিভাবে তুমি অ্যাপ্লাই করবা? এটা হচ্ছে নোট সহ ক্লাস। নোট সহ ক্লাস তুমি ওই ক্লাসটাকে করবা এমনভাবে যেন তোমার অবভিয়াসলি নোট থাকে। নোটটা কি কাজে লাগবে বলো তো? তোমার রিভিশনে কাজে লাগবে, এক্সামের আগের রাতে তোমার শেষ সহযোগী হিসাবে কাজে লাগবে, এক্সামের আগের রাতে সহযোগী হিসাবে। বুঝছো? ওকে, ধরাইতে পারছি? বুঝাইতে পারছি না? ওকে, এরপরে যেতে হবে তোমাকে আরেকটা ধাপে, সেটা হচ্ছে এটা খালি কমপ্লিট করলেই হইল না। হ্যাঁ, এই নোট সহ ক্লাস কমপ্লিট করার পরে বেশি করে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করার জন্য তোমার কাছে যে কোনো গাইড বই আছে না কেন, সেটা থেকে করতে পারো। তুমি আমাদের প্রোগ্রামে এনরোল করলে আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক যেটা, এবং সাথে সাথে একটা টি শার্টও পাবা। তো এই যে গাইড বুক যেটা, এই গাইড বুকটা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। তোমার কাছে যদি গাইড বুক থেকে থাকে সেটা, অথবা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক থেকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করেও কি শেষ না, এখানে আছে হচ্ছে এক্সাম। এক্সাম যুক্ত করা আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, এক্সাম তোমাকে দিতে হবে। এখন এই যে এক্সাম, এই এক্সাম দিলে তুমি দেখতে পাবা যে এক্সাক্ট কোন কোন জায়গার ভিতরে তোমার দুর্বলতা, ওই জায়গাগুলোকে আবার রিভিশনে নিতে হবে। বাস শেষ। এইটাই হচ্ছে ওই যে ছেলেটাকে রোল 1 বলার পরে চিল্লায় ওঠে না, ওর স্ট্র্যাটেজি। আর বাইরে থেকে কোনো এলিয়েন ক্ষমতা, অলৌকিক শক্তি দিয়ে ও যে প্লাস পায়, ফার্স্ট হয় এমন না, এটাই তার স্ট্র্যাটেজি। তুমি আমি বেসিক্যালি এই প্রথম ধাপের ভিতরেই যায় আটকে, কন্টেন্ট এক ভুল অথবা এই কাজটাই আমরা করি না। এখন এইখানে আমি তোমাকে দুইটা স্টেপের কথা বলবো, সেই দুইটা মাস্ট ম্যান্ডেটরি। এই যে 1 নোট সহ ক্লাস, 2 প্র্যাকটিস, এই দুইটা হচ্ছে ফরজ। এই দুইটা কমপ্লিট করতেই হবে, কারণ তোমার তো ইনকমপ্লিটের পরিমাণটা অনেক বেশি, আমি বুঝছি বেশি অবশ্যই, তোমাকে এই দুইটা মাস্ট কমপ্লিট করতে হবে। তো তুমি এক্ষুনি এই আজকের এই ভিডিও দেখার পরে দুইটা কাজ করবা। এক, রুটিন লাগবে, আমি জানি রুটিনটা লাগবে, অবশ্যই রুটিন লাগবে, কমেন্ট করবা। সেকেন্ড, তুমি অলরেডি যদি কোনো প্রোগ্রামে যুক্ত হয়ে থাকো তাহলে আমি যেই কথাগুলো বললাম সেগুলাকে সেই প্রোগ্রামের অনুযায়ী সাজাবা। যদি যার না যুক্ত হয়ে থাকো, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কে যাও, তুমি যে ক্লাসে সেই ক্লাস অনুযায়ী সেই প্রোগ্রামের সাথে এখন যুক্ত হও। যুক্ত হওয়ার পরে যে সব কিছু বাদ দিয়ে আমাদের অ্যাপ থেকে ক্লাস ডাউনলোড করে একেবারে অফলাইনে পুরোটাও একেবারে মনোনিবেশ করো পড়াশোনার মধ্যে, আর এদিক ওদিক একটুও তাকাতাকি না। পারবা না? ইনশাল্লাহ পারবো, বলো ইনশাল্লাহ পারবো। তাহলে আমাদের হাফ ইয়ারলির পরে বার্ষিক পরীক্ষা যে আসছে, ওটার পরে আমাকে বলতে হবে না যে আমাদের টার্গেট সবসময় পরের বিশ্বকাপ, কখনো বলতে হবে না। আমি আমার এই কামব্যাকটা ইনশাল্লাহ এনে দিব। অর্ধবার্ষিকে যা করছি, বার্ষিকের মধ্যে ইনশাল্লাহ আর এই প্রবলেমটা আমার থাকবে না। বার্ষিকের মধ্যে আমি টোটাল ঢাল তরোয়ার সব কিছু নিয়ে যুদ্ধে যাব, যুদ্ধে জিতবো। ইনশাল্লাহ পারবো, বলো ইনশাল্লাহ। বুঝা গেছে? এই হচ্ছে তোমার কাজ। যেহেতু হাফ ইয়ারলি শেষ হয়েছে, একটু হলেও তোমার চৈতন্য হয়েছে, টনকটা নড়ছে, এটাকে কাজে লাগাও, ইনশাল্লাহ সম্ভব। বুঝা গেছে? এছাড়াও যে একাডেমিক প্রবলেমগুলো ফেস করতে হয় সেটা নিয়ে অবভিয়াসলি কমেন্ট করো, ইনশাল্লাহ আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।